আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। মনোনয়ন গ্রহণ বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮ আপিল মঞ্জুর। আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়েনি, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় এলে সালোথায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ হবে, জানিয়েছেন শামা ওবায়েদ। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, বলেছেন রুমিন ফারহানা। ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে, জানিয়েছেন খোকন। স্বেচ্ছাসেবক দলের নেতা খুন পিছনে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসী হত্যার পরিকল্পনা হয় ৪.৫ মাস আগে। মনোনয়ন গ্রহণ বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮ আপিল মঞ্জুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। এছাড়া ৭টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অপর ৬টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে রোববার ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন রাখা হয়েছে। শনিবার ১০ জানুয়ারি অপেক্ষমাণ থাকা মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ ভারত বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে এমন কিছু বর্তমানে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার ১১ জানুয়ারি সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ উদ্যোগ বাণিজ্যে বিশ্বাস করে। আমরা সব দেশের সঙ্গে উদার বাণিজ্য করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয় ততক্ষণ দেশ নির্দিষ্ট কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্য নীতির পক্ষে আছি। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, ভারতের সঙ্গে নিয়ে বিভিন্ন ট্রেড মেজারের কোনো প্রভাব পড়ছে কিনা সেটিও সরকার পর্যবেক্ষণ করছে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করতে আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি খুব শীঘ্রই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। বিএনপি ক্ষমতায় এলে সালোথায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ হবে, জানিয়েছেন শামা ওবায়েদ। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুরের সালোথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে উন্নয়ন চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয়। রবিবার বিকেলে ফরিদপুরের সালোথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতব্বর বাড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আন্তর্জাতিক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শামা ওবায়েদ বলে, নির্বাচন আসবে আবার চলে যাবে, কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, জানিয়েছেন রুমিন ফারহানা। জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার 10 জানুয়ারি রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থন্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন, তাদের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবন বাজি রেখেছি। তিনি আরো বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না তারা এখন তার নেতা কর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে। রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, 52 ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি, তা করেছিলেন ছাত্র সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তার বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগের ভাষায় আন্দোলন সফল হয়েছে, তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনে নির্বাচনে অংশ নেবেন। ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে, জানিয়েছেন খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। রবিবার 11 জানুয়ারি বিকেলে দাসপাড়া নার্সারি মাঠ এলাকায় জিনিসপুর ইউনিয়নের 5 ও 6 নং ওয়ার্ডের আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, যারা বলেন ধানের শীষকে দেখেছেন, নৌকাকে দেখেছেন, লাঙ্গলকে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। আমরা বলতে চাই, 71-এ দেখেছি আপনাদের 2 লাখ মা বোনদের সর্বত্র নষ্ট করেছে এবং 31 লাখ শহীদ হয়েছে এই রাজাকার, বেঈমান, বিশ্বাসঘাতক মুনাফিকদের জন্য। পেছনে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসী হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। স্বেচ্ছাসেবক দলের নেতা খুন। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে হত্যার পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা সহ বিভিন্ন পর্যায়ে জড়িত ব্যক্তিদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলেছে, মুসাব্বির হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। পরিকল্পনা অনুযায়ী বিদেশ থেকে পাঠানো হয় 15 লাখ টাকা। কারওয়ান বাজারে নিয়ন্ত্রণ নিয়ে দণ্ডের জেরে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। মুসাব্বির হত্যায় জড়িত অভিযোগে গত শনিবার ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতার ব্যক্তিরা হলেন মুহাম্মদ জিন্নাত 24, মুহাম্মদ বিল্লাল, আব্দুল কাদের 28 ও মুহাম্মদ রিয়াজ 31। ডিবির ভাষ্যমতে মুসাব্বির ও সুফিয়ান ব্যাপারীকে গুলি করেছিলেন 2 ব্যক্তি।